তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে অযোধ্যা স্টেশন, সবটাই নতুনভাবে তৈরি করা হয়েছে এখানে। তো আমি ওই বাইপাস থেকে যেখানে আমার হোটেল সেখান থেকে অটো ধরে এলাম। রাস্তা মোটামুটি ঠিকই আছে, খারাপ না। তো বললো যে এখান থেকে 500 মিটার। তো চলো আগের দিকে যাই, গেলে তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ রেল স্টেশনটা সবটাই এখানে নতুন হয়েছে, বাট দেখতে খুব সুন্দরই লাগছে। দেখতেই পাচ্ছ অযোধ্যা। তো এখান থেকে সোজা এই রাস্তা চলে গেছে, হেঁটে যাচ্ছি বলছে সামনেই। সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, খুবই সুন্দর। দেখতে পাচ্ছ এখানে এরকম প্রচুর লালমুখ হনুমানও তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে স্টেশন থেকে বাঁ দিকে ঘুরে এই রাস্তাটা সোজা যাচ্ছে রাম জন্মভূমি। তো এরকমভাবে এখানে প্রচুর মানুষের ভিড় আছে, সবাই রামলালাকে দর্শন করতে যাচ্ছে। এটা হচ্ছে মূল রাস্তা। তো দেখতে পাচ্ছ এরকমভাবে পুরো চারিদিকটা সাজিয়েছে। দেখতে পাচ্ছ বসার জায়গা। জায়গাটা বেশ ভালো। এই এরকম বড় বড় ফটক বানানো হয়েছে। তো এখান থেকে পুরো লাইন দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। দেখতেই পাচ্ছ পুরো ব্যারিকেড করা আছে, এই সবাই ঢুকছে এখানে। চলো, সাইডগুলো ঠিক এইভাবে বানানো হয়েছে, খুব সুন্দর করে বানানো হয়েছে। দেখতেই পাচ্ছ এখনো আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছে, কিন্তু খুব ভালো। এখানে বোর্ড দিয়ে লেখা আছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে পুরো বাজার, দেখতে পাচ্ছ সব মন্দির টন্দির আছে বিভিন্ন। দেখতে পাচ্ছ এই আমি এখন যাচ্ছি রাম মন্দির দর্শন করার পর লতা মঙ্গেশকর চকের দিকে। এটা এখানকার একটা খুব আপাতত ফেমাস জায়গা। চলো দেখি, পৌঁছই। বাজারটা এখন এরকমই লাগছে দেখতে, তবে অনেক পুরনো ভগ্নপ্রায় বাড়িও এখানে দেখতে পেলাম। দেখতেই পাচ্ছি সাজিয়েছে ভালোই, খারাপ না। এই হচ্ছে অযোধ্যা শহরের সকালবেলাকার দৃশ্য। চলো দেখি যাই। দেখতেই পাচ্ছ ঠিক এইভাবেই সাজানো হয়েছে, ঠিক আছে। খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, তোমরা অবশ্যই চাইলে ভিজিট করো একবার, ভালো লাগবে। তো দেখছো জায়গাটা খুব সুন্দরভাবেই এটা সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ এখান থেকে সরজু নদী সামনেই, একটু আগে গেলেই সরজু নদীও তোমরা দেখতে পেয়ে যাবে। তো জাস্ট এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা চলে গেছে লতা মঙ্গেশকর চকের দিকে। চলো আমরা এদিকে গেলে দেখতে পাবো। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানটাকে সাজানো হয়েছে। তো এই হচ্ছে লতা মঙ্গেশকর চক, দেখতে পাচ্ছ। চলো এর সামনে যেয়ে তোমাদেরকে দেখাই। তো এই দেখতে পাচ্ছ গোটা রাস্তা এদিকে সোজা চলে গেছে। তো ঠিক এইভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। এই জায়গাটা একটা খুব পশ জায়গা আপাতত অযোধ্যাতে। এইভাবে সাজানো হয়েছে, তোমরা অবশ্যই একবার ভিজিট করতে পারো। দেখতেই পাচ্ছ
এই হচ্ছে লতা মঙ্গেশকরের বিনা। এখানে তোমরা দেখতে পাচ্ছ হনুমানজির মূর্তিও রয়েছে বিশাল বড়। তো এখান থেকে পুরো ভিউটা দেখতে পাচ্ছ তোমরা। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সরজু রিভার, ঠিক আছে। এখানে সব এরকম করা আছে, এই যে দেখতে পাচ্ছ এইভাবে নদী চলে যাচ্ছে, সরজু নদী যেটা বিখ্যাত অযোধ্যার। তো মোটামুটি অযোধ্যাতে তো এই ছিল, তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। হনুমান গাড়ির ভেতরে তো রেকর্ডিং অ্যালাউড নয়, তাই ওখানে রেকর্ডিং করতে পারলাম না। হনুমান গাড়িও গেছিলাম আমি। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে লিখে জানাতে ভুলো না, সাথে থেকো। এইভাবে গোটা রাস্তাটা সাজানো হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। তো দেখতে পাচ্ছ এই আমরা অযোধ্যা থেকে বেরিয়ে পড়লাম। এই এখন আমাদের গন্তব্য হচ্ছে প্রয়াগরাজ। এই বেরিয়ে পড়েছি একটা স্টেট হাইওয়ে ধরে। এখানে কোনো ন্যাশনাল হাইওয়ে দেখাতে পারছে না, নেই। এখানে বেরিয়ে পড়েছি। চলো, ওয়েদারও আজকে পুরো রেনি ওয়েদার, এর মধ্যেই আমরা চলছি। দেখতেই পাচ্ছ কেমন রাস্তাঘাটের অবস্থা, তবে ভিউটা অত্যধিক ভালো, খুব সুন্দর লাগছে। তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, এই যে উপর দিয়ে যাচ্ছে। তো আমরা এখন এটার নিচ দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এর সামনে যে এর কাটিংটা দেখতে পাবে তোমরা, হ্যাঁ, এই রাস্তাটা সোজা আমরা পূর্বাঞ্চলকে ক্রস করে গেলাম, ক্রস করে এই যে ঢুকে গেলাম এইদিকে, ঠিক আছে। এইদিকে লখনৌ যাচ্ছে, গাজীপুরও যাচ্ছে। এই সামনে বোর্ড দেওয়া আছে সুলতানপুর সোজা। আমরা এখন সুলতানপুর হয়ে যাব প্রয়াগরাজ। তাহলে আমরা এই পূর্বাঞ্চলকে উপরে রেখে বেরিয়ে গেলাম সামনের দিকে। সামনের দিকে এর একটা ঢোকার রাস্তা আছে, সেটা সামনের দিকে হবে, সেটা এলে তোমাদেরকে তখন দেখাবো। আর যদি ফেরার সময় পূর্বাঞ্চল ধরে যাই তাহলে তো অবশ্যই সেটা দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো। এই যে কাটিংটা, এটাই সম্ভবত পূর্বাঞ্চলের কাটিং। হ্যাঁ দেখো, টোল প্লাজা 400 মিটার দেখা যাচ্ছে এদিকে। এই যে কাটিংটা তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকে, এই যে টোল প্লাজা, এটাই হচ্ছে পূর্বাঞ্চলের টোল প্লাজা। এটাই হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের এন্ট্রি। এখান থেকে সোজা চলে গেছে। এটা হচ্ছে দেখতে পাচ্ছ, এটা আমাদের সেকেন্ড টোল আসছে প্রয়াগরাজের পথে। আরো খানিকটা এগোতে হবে। এটা প্রতাপগড় হয়ে প্রয়াগরাজের দিকে যাচ্ছে। এটা একটা হাইওয়ে হচ্ছে, যাই হোক এটা দিয়ে চলছি। তো আপাতত অনেকক্ষণ ধরে স্ট্রাগল করার পর, অনেকক্ষণ ধরে সিঙ্গেল রোডে চলার পর, বেশ খানিকক্ষণ ধরে তোমরা তো দেখলে এর আগে, তারপর এসে একটা 2 লেন হাইওয়ে পেয়েছি, ঠিক আছে। আপাতত এটাতেই চলছি, দেখতে থাকো আগে কেমন কি রাস্তা আসে না আসে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে আপাতত যেটা পেয়েছি
এটা নট ব্যাড, ভালোই, এর ভিউটাও বেশ সুন্দর, ভালোই লাগছে দেখতে, খারাপ না। দেখতেই পাচ্ছ, তবে এখানে ম্যাক্সিমাম রাস্তা আমি দেখছি কংক্রিটের রুট, ঠিক আছে। এখানে ওই বিটুমিন টাইপ যে জিনিসগুলো পিচ দিয়ে যে রাস্তাটা হয় সেটা এখানে ম্যাক্সিমাম নেই। ইউপি সাইডে ম্যাক্সিমামটাই হচ্ছে কংক্রিটের রুট। তা একদিক থেকে ভালো, কংক্রিটের রুট খারাপ না। সকাল থেকে তো বৃষ্টিও ভালোই হচ্ছিল, যাই হোক এতক্ষণে এসে বৃষ্টিটা একটু ধরেছে। তোমরা দেখতে থাকো, এনজয় করো পুরো ভিউটা, রাস্তাটা কেমন লাগছে অবশ্যই লিখে জানাতে ভুলো না কমেন্ট সেকশন। তো দেখতে পাচ্ছ চলে এসেছি আজকে গন্তব্যের দ্বিতীয় টোলে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে, চলো তোমাদের দেখাই, টোলটার নাম তো দেখতে পাচ্ছি না, বাট এটাতে ফেয়ার সম্ভবত 65 টাকা আছে, ছোট গাড়ি, ঠিক আছে। रामनगर घनेश सियारी टोल प्लाजा। তো এই হচ্ছে টোল, 30 কিলোমিটারের মধ্যেই মনে হচ্ছে টোল নিয়ে নিল। এই হচ্ছে গঙ্গোত্রী, এই এলাহাবাদ যে গঙ্গা সেটা হচ্ছে, তার উপরে এটা ব্রিজ দেখতেই পাচ্ছ। এই ব্রিজের উপরে এই মুহূর্তে আমরা এখন যাচ্ছি, আর একটুখানি গেলেই আমরা প্রয়াগরাজ বা এলাহাবাদ ঢুকে যাব। তো এই হচ্ছে গঙ্গার ব্রিজ, দেখতেই পাচ্ছ। আমরা অলরেডি এটা ক্রস করছি। অনেক চওড়া এখানে গঙ্গা, যা দেখতে পাচ্ছি অনেকটাই চওড়া, অনেকটাই চওড়া। তো এই হচ্ছে প্রয়াগরাজ, দেখতে পাচ্ছ এই গঙ্গার ওপর ব্রিজ, এটাই হচ্ছে প্রয়াগরাজ। আর ওই আগে সঙ্গম আছে।